ক্যামেরা চলছে, সাংবাদিকেরা দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উঠে গেলেন তার বিলাসবহুল এয়ারফোর্স ওয়ানে। সবাই ভাবলেন প্রেসিডেন্ট রওনা দিচ্ছেন, কিন্তু পর্দার আড়ালে তখন চলছিল অন্য ঘটনা। কয়েক মিনিটের মধ্যে বিমানের উল্টো পাশে এসে থামল একটি সাধারণ খাবারের ট্রাক, আর সেই ট্রাকের ভেতরে লুকিয়ে প্রেসিডেন্টকে সরিয়ে নিয়ে যাওয়া হলো অন্য বিমানে। কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য নয়, চরম নিরাপত্তার ঘেরাটোপে থাকা একজন মার্কিন প্রেসিডেন্টের সাথেই ঘটেছে এমন ঘটনা। ৮ জুলাই ২০২৬, তুরস্কের রাজধানী আঙ্কারা। ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর এক প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনীয়তার সাথে এক বিমান থেকে অন্য বিমানে স্থানান্তর করা হয়। প্রেসিডেন্টকে বহনকারী মূল বিমানটি দাঁড়ানো ছিল রানওয়েতে। সাংবাদিকদেরও উড়োজাহাজের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়, যা সাধারণত যুদ্ধক্ষেত্রে করা হয়ে থাকে। সবাই ভাবছিলেন ট্রাম্প বোয়িং বিমানেই আছেন, কিন্তু বাস্তবে তাকে একটি ক্যাটারিং কন্টেইনার ট্রাকে করে গোপনে নিয়ে যাওয়া হয় ছোট আকারের C-32A নামের একটি সামরিক উড়োজাহাজে। সেখান থেকে তিনি উড়াল দেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে। এত গোপনীয়তার পেছনে ছিল ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা। মার্কিন কর্মকর্তাদের কাছে ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকির তথ্য থাকার কথা উঠে এসেছে। ফলে প্রেসিডেন্ট কোন বিমান ব্যবহার করছেন এবং তার প্রকৃত অবস্থান কোথায় সেটি গোপন রাখা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তুরস্কে যাওয়ার সময় ট্রাম্প ব্যবহার করেছিলেন কাতারের দেওয়া নতুন বোয়িং 7478, কিন্তু ফেরার সময় সেটি ব্যবহার করেননি। এর কারণ হিসেবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। নতুন বিমানটি তখনও প্রেসিডেন্টের নিয়মিত বহরের অংশ হিসেবে পুরোপুরি প্রস্তুত হয়নি। বিশেষ করে পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো এতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। তবে কর্মকর্তাদের মতে ঝুঁকিটি শুধু ওই নতুন বিমানের ক্ষেত্রে ছিল না। ট্রাম্প যে বিমানেই থাকুক না কেন সেটিই সম্ভাব্য লক্ষ্য হতে পারে এমন আশঙ্কা ছিল। এই গোপন পরিকল্পনায় যুক্ত ছিলেন খুব অল্প সংখ্যক শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে ছিলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। প্রেসিডেন্টের অবস্থান গোপন রাখায় এবং বিকল্প বিমানে তাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল মূলত নিরাপত্তার স্বার্থে। অর্থাৎ এটি কোনো তাৎক্ষণিক হামলা থেকে ট্রাম্পকে উদ্ধার করার ঘটনা নয়, বরং সম্ভাব্য হামলার ঝুঁকি কমাতে আগে থেকেই তৈরি করা একটি নিরাপত্তা ব্যবস্থা। তবে হোয়াইট হাউস বলছে নতুন এয়ারফোর্স ওয়ান অত্যাধুনিক এবং এতে প্রেসিডেন্ট ও তার কর্মীদের নিরাপত্তার জন্য উচ্চমানের ব্যবস্থা রয়েছে। আর ওয়াশিংটন পোস্টের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার কিছুক্ষণ পরেই সেখান থেকে একটি ক্যাটারিং ট্রাক বেরিয়ে যাচ্ছে। পরে সেটিকে ছোট C-32A উড়োজাহাজের দিকে উড়ে যেতে দেখা যায়। যুক্তরাজ্যে পৌঁছানোর পর অবশ্য ট্রাম্পকে আবার বড় উড়োজাহাজটির সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়, কিন্তু কিভাবে তিনি আবার সেখানে ফিরলেন সেটি এখনও স্পষ্ট নয়। প্রশ্ন হলো, একজন মার্কিন প্রেসিডেন্টকে এভাবে গোপনে সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি আসলে কতটা গুরুতর ছিল? এদিকে ট্রাম্পের বিরুদ্ধে ইরানের হুমকি কয়েক বছর ধরেই রয়েছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের সহযোগীরা মিত্রদের ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন ইরান এখনও ট্রাম্পের ক্ষতি করতে চায়, এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে। সে সময় প্রচারণার কাজে মাঝে মাঝে ডিকয় বিমান ব্যবহার করা হয়েছিল। ইরানের হুমকির মধ্যে হত্যার জন্য ভাড়া করা একজনকে ব্যবহার করার ষড়যন্ত্র থেকে শুরু করে ট্রাম্পের প্রচারণা দলের ইমেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাকিং পর্যন্ত নানা ঘটনা ঘটেছে। এসব হুমকির কারণে ট্রাম্প ও তার সহযোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকি কতটা গুরুতর ছিল এ প্রশ্নের পুরো উত্তর এখনও প্রকাশ্যে নেই, কারণ প্রেসিডেন্টের নিরাপত্তা সংক্রান্ত অনেক তথ্যই গোপনে রাখা হয়। তবে ঘটনাটি থেকে বোঝা যায় মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা হুমকিটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। সাংবাদিকদের সামনে একটি বিমানকে কার্যত বিভ্রান্তিমূলক হিসেবে রেখে প্রেসিডেন্টকে অন্য বিমানে সরিয়ে নেওয়া সাধারণ কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়। ঘটনাটি সিনেমার দৃশ্যের মতো শোনালেও এর পেছনে ছিল বাস্তব ভূরাজনৈতিক উত্তেজনা। সাংবাদিকদের সামনে ছিল পুরনো এয়ারফোর্স ওয়ান, তার আড়ালে ছিল ক্যাটারিং ট্রাক, আর সেই ট্রাকের মাধ্যমে গোপনে ছোট সামরিক বিমান। এই পুরো পরিকল্পনার লক্ষ্য ছিল ট্রাম্প আসলে কোথায় আছেন তা সম্ভাব্য হামলাকারীদের কাছে অস্পষ্ট রাখা।
অর্থাৎ এখানে খাবারের ট্রাকের গল্পের চেয়েও বড় বিষয় হলো আন্তর্জাতিক সংঘাতের সময় একজন রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা কতটা কঠোর ও গোপনীয় হতে পারে। আজ এ পর্যন্তই। এমন আরও তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চোখ রাখুন প্রথমআলো.com, আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সঙ্গে, আলোর পথে।